আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলা রান্না করব। এজন্য মূলাগুলা কিভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আজকে মূলাগুলো এই ছোট ছোট টাকি মাছ দিয়ে রান্না করব। সাথে খোলসা মাছ আছে, তারপর পাঁচমিশালি মাছ আছে, এগুলো দিয়ে এই যে কই মাছ আছে, এগুলো দিয়ে আজকে রান্না করব। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সয়াবিন তেল দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে একটু ভেজে নিতেছি। আমার বাচ্চাদের স্কুল ছুটি দিছে, তো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা সবাই আমার শ্বশুর বাড়িতে গ্রামে বেড়াতে আসছি। তো এখানে মাটি চুলাতেও রান্না করতে হয়, গ্যাসের চুলাতেও করতে হয়। তো ভাবলাম যে গ্যাসের চুলায় মূলা রান্না করব, আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে রান্না করি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিলাম। তো এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিছিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সেই পাঁচমিশালি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এখানে টাকি মাছটা একটু বেশি পরিমাণে দেয়া হয়েছে। কই মাছ আছে, খোলসা মাছ আছে। তো এই মাছগুলো দিয়ে আমি আজকে মূলাটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। গ্রামে আসলে আমার আর কিন্তু ঢাকাতে যেতে ইচ্ছে করে না, কারণ গ্রামে কিন্তু টাটকা শাক সবজি মাছ এগুলো পাওয়া যায়। তো এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আজকে আমাদের এই মাছগুলো সকালবেলা বাজার করে নিয়ে আসছে, টাকি মাছ কই মাছ মিশানো। টাকি মাছটা একটু বেশি পরিমাণে ছিল। তো এই মাছগুলো দিয়ে ভাবলাম যে একটু মূলা দিয়ে রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু। এগুলো টাটকা মাছ, তো খেতে অনেক ভালো লাগবে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিব। মাছগুলো আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নিতেছি। মাছগুলো আমি সব উঠিয়ে নিলাম। এখন মূলাগুলো সব দিয়ে দিতেছি। অনেকে মূলা রান্না করলে কিন্তু মূলাটা একটু সিদ্ধ করে নেয়, মানে ভাপ দিয়ে নেয়, কিন্তু আমি আর ভাপ দিই না। আমি একদম মশলার সাথে মূলাগুলো কষিয়ে তারপর রান্না করি। মূলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা সরিয়ে আমি মূলাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মূলাগুলো দেখেন আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন সেই কষানো মাছগুলো আমি সব দিয়ে দিলাম। আমার মূলার তরকারির পরিমাণটা একটু বেশি থাকার কারণ ওই ছোট পাতিলটার ভিতরে তরকারিগুলো জায়গা হচ্ছিল না, এই জন্য অন্য একটি পাতিল আমি ঢেলে নিছি। তো মূলার তরকারিটা আমার বলক চলে এসেছে। দেখেন, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। অন্য যে কোনো সময় মূলা তরকারি তেমন একটা ভালো লাগে না, কিন্তু শীতকালে মূলা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। মূলা তরকারিটি দেখেন আমার একদম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি কেটে রাখছি, সেই ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিতেছি। তো দেখেন বন্ধুরা, গ্রাম অঞ্চলের পাঁচমিশালি মাছ দিয়ে মূলা তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল ঝোল রাখলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।